প্রাচীন কোনো রাজবাড়ি অথবা প্রাচীন কোনো বড় বড় অট্টালিকা এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে, যা দেখতে দূর থেকে একদম ছবির মতো লাগতেছিল। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি প্রথমবার যখন দেখেছি আমি দূর থেকে ভাবতেছিলাম যে এটা মনে হয় কোনো একটা রাজ্য, ধ্বংসপ্রাপ্ত রাজ্য যার অস্থির ভাই, অস্থির সেই ফিল ভাই। তো আমরা হচ্ছে ব্রিকুতি গেস্ট হাউস চুকসাং। তো এই যে বাম সাইডে যে পাহাড়টা দেখতেছেন, অ্যাকচুয়ালি এখানে যে না আসছেন এটা ফিল বুঝবেন না যে আমরা কই আসছি। হয়তো যে আসছে সে বুঝতে পারবে, এছাড়া যতই আমরা বুঝাই বলি কাউরে এটা বুঝতে পারবে না ফিল কোথায়। বন্ধুরা, আমার যে চুসাং মুস্তাংয়ের একটি রুটে প্রায় হচ্ছে 30 কিলোমিটার মতো, পুরাটাই অফরুট। এখানে ছিলাম, এই যে সাসপেনশন ব্রিজ। তো এখান থেকে এখন রওনা হবো, পুরোটাই অফরুট, পুরো অফরুট করে আসছি। রাস্তা দেখতেছেন, দেখতে থাকি আস্তে আস্তে। ভাই আমি আগাইলাম, টোটালি অফরুট জায়গাটা, মানে শুধু অফরুট না, পাথরের রাস্তা, আর একটু পরে পরে পাথর পরে রাস্তায় অমায়িক। এখান থেকে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন যে রাস্তাটা ভিউ পাহাড়ে, এই রাস্তাটাই দেখেন কি অবস্থা রাস্তা। প্রচন্ড লেভেলের বাতাসের কারণে পাথর পরে উপর থেকে সাবধানে যাইতে হয়। মাঝে মধ্যে আবার গাড়ি আছে। আপনার মুখসঙ্গে রুট এটা, এটা তো রুট না, পাহাড় কেটে আর কি যাওয়ার একটা ব্যবস্থা করছে। ফোর হুইলার গুলো যায়, মাঝে মধ্যে লোকাল যে একটা বাইক আছে এরা যায়। তো আমরা চলে এসেছি এখানে। কথা হচ্ছে যে সিনারি গুলা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, নেপালপুর যে সিনারি পাইছি এটা এখানে ক্লিয়ার এরিয়া আলহামদুলিল্লাহ। আছে পাথরের রাজ্য, এটাকে বলা হয় চতুর্দিকে মাউন্টেন রোড গুলা মাঝখানে বাইক চালিয়ে যেতে। এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। মাউন্টেন রকের মাঝখান দিয়া এই যে দেখেন ডানে মাউন্টেন রক, এই যে সামনে দেখেন মাউন্টেন রকের চূড়া দেখা যাচ্ছে, একদম মেঘে বসে আছে। তারপরে দেখা যাচ্ছে এখন একদম সুন্দর, রহস্যময় এবং ঐতিহাসিক স্থান, যাকে ফরবিডেন কিংডম বা নিষিদ্ধ রাজ্য বলা হয়। এটি মূলত তিব্বতী সংস্কৃতির একটি সংরক্ষিত অঞ্চল, যা অন্নপূর্ণা এবং ধৌলাগিরি পর্বতের উত্তরে অবস্থিত। 1992 সাল পর্যন্ত এটি সাধারণ পর্যটকদের জন্য নিষিদ্ধ ছিল। নেপালের গান্ডাকি প্রদেশ এর মুস্তাং জেলায় অবস্থিত। এটি মূলত একটি মরুভূমি সদৃশ শুষ্ক অঞ্চল। এখানকার প্রধান আকর্ষণ হলো প্রাচীন দেয়ালের মতো দেখতে পাহাড়গুলো, যা লুমান্থং শহরে অথবা আপার মুস্তাংয়ে অবস্থিত, যা একসময় মুস্তাং রাজ্যের রাজধানী ছিল লুমান্থাং। এছাড়া এখানকার প্রাচীন বৌদ্ধ মঠ বা গোম্পা
হাজার বছরের পুরনো গুহা এবং কালীগণ্ডকী নদীর গভীর গিরিপথ দেখার মতো। এখানে তিব্বতী সংস্কৃতির প্রবল প্রভাব রয়েছে। এখানকার মানুষের জীবনযাত্রা, পোশাক এবং ঐতিহ্যের একদম ভিন্ন প্রকৃতির। যদিও আমরা যখন অবস্থান করেছিলাম এই জায়গায়, তখন আমরা তেমন স্থানীয় লোক দেখিনি, অল্প মাত্র হাতে গোনা কয়েকজনকে দেখেছি। প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় এখানে তিজি উৎসব, যা এখানকার অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি একটি সংরক্ষিত এলাকা হওয়ায় এখানে যেতে হলে স্পেশাল রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট প্রয়োজন হয়, যার খরচ বেশি এবং এখানে ট্রেকিং করার সময় সরকারি গাইড সাথে রাখা বাধ্যতামূলক। তো এখানে আপনারা শুধু বাইক দিয়ে রাইড করতে পারবেন না, আপনি চাইলে ট্রেকিং করে আসতে পারবেন। জমসম থেকে এই ট্রেকিং শুরু হয়। বছরের যে কোনো সময় এখানে যাওয়া গেলেও এপ্রিল থেকে নভেম্বর মাসে সবচেয়ে ভালো সময়। এর উচ্চতা হচ্ছে 4230 মিটার, যা চুগুলা পাস নামে পরিচিত। এখানে যেতে হলে আপনাকে পোকরা থেকে জমসম পর্যন্ত ছোট বিমান অথবা ট্রাভেল কার অথবা বাইক দিয়ে যেতে পারবেন। এরপর সেখান থেকে ট্রেকিং করে যেতে পারেন। ট্রেকিং করার ইচ্ছা থাকলে ট্রেকিংয়ে যেতে পারেন, বা জিপেও যেতে পারেন অথবা বাইকেও যেতে পারেন। পাথর কাটা গুহা, প্রাচীন মঠ, মরুভূমির মতো ল্যান্ডস্কেপ এবং হিমালয়ের দুর্দান্ত দৃশ্য দেখার জন্য এই স্থান অনেক নামকরা। আপার মুস্তাং নেপালের গণ্ডকী প্রদেশের মুস্তাং জেলার উত্তরে 2/3 নিয়ে গঠিত। এটি লুমানথাং, লু গেকর, দামোদরকুন্ডা এবং বারাগুন্ডা মুক্তিক্ষেত্র নামে 3টি গ্রামীণ পৌরসভা নিয়ে গঠিত। এই জেলাটির দক্ষিণের 1/3 লোয়ার মুস্তাং নামে পরিচিত এবং এটি থাকালি সম্প্রদায়ের মাতৃভূমি, যারা থাকালি ভাষায় কথা বলে এবং যাদের সংস্কৃতিতে তিব্বতী ও নেপালি উপাদানের মিশ্রণ রয়েছে। 2008 সালে মুস্তাং এর রাজ্য মর্যাদার অবসান ঘটে, যখন এর অধিপতি নেপাল রাজ্য একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। বিশেষ করে চীনের প্রভাব বাড়ছে এবং মুস্তাং এর জনগণের জীবনে দ্রুত পরিবর্তনের অবদান রাখছে লুমানথাং প্রাসাদ। মুস্তাং একসময় একটি স্বাধীন রাজ্য ছিল, যদিও ভাষা ও সংস্কৃতির দিক থেকে তিব্বতের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। 5ম থেকে 7ম শতাব্দী পর্যন্ত কৌশলগত অবস্থান হিমালয় এবং ভারতের মধ্যে বাণিজ্যের উপর মুস্তাংকে নিয়ন্ত্রণ প্রদান করেছিল। এটা বলে বন্ধের ভিতরে চলে এসেছি। এটা সামনে রাস্তা, এটা এটা হচ্ছে অনেকটা শুটিং করে এক্সপিরিয়েন্সের উপর এসব রাস্তায় চলে বাইক চালানো। ওটা হ্যাঁ, বাংলাদেশি রাইডার যারা আছে মোটামুটি পারবে, কারণ বাংলাদেশি রাইডারদের স্ট্যামিনা অনেক বেশি, কিন্তু কনফিডেন্স লেভেলটা হাই থাকলে আর হচ্ছে আপনার ব্রেকিং প্লাস হচ্ছে প্র্যাকটিসটা একুরে হলে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সামনে একদম নাক বরাবর দেখেন মাউন্টেন, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, পুরোটা নেফল করে উঠে আলোতে ঠিক 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 করতেছে। Upper Mustang, formerly known as Kingdom of Lo, is the upper part, northern area of Mustang district in the Gandaki province of Nepal. The Upper Mustang was a restricted kingdom until 1992, which makes it one of the most preserved regions in the world, with a majority of the population still speaking traditional Tibetic language. The Upper Mustang comprised the northern 2/3 of the Mustang district of Gandaki province, Nepal. Mustang was once an independent country, although closely tied by language and culture of Tibet. From the 15th to the 17th century, its বরাবর দেখেন ভিউ মাউন্টেনের। আমরা হচ্ছে একদম কাছাকাছি ঘুরতেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে রাতে ছিলাম মুক্তিনাথে, ওটা একদম মাউন্টেনের ঢালে ছিলাম,
মাইনাস টেম্পারেচারে ছিলাম, -4, -5 এরকম 6। তো ওইখান থেকে নেমে আমরা হচ্ছে ঘুরতেছি, আপার মুসলিমের দিকে যাচ্ছিলাম, প্রায় হচ্ছে 30-40 কিলোমিটার। তো বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে লাদাখ ট্যুর করেছি ইন্ডিয়াতে। তো এই অঞ্চলের কিছুটা ভিউ লাদাখের মতো পাওয়া যায়, তবে এই অঞ্চলের তার পাহাড়গুলো এবং হিমালয় রেঞ্জের কিছু স্নোকেপ মাউন্টেনের ফলে এর ভিউগুলো একদমই ভিন্ন ধাঁচের হয়। আপনারা যে ভিউগুলো দেখেছেন ইতিপূর্বে, এগুলো কিন্তু টোটাল ডিফারেন্ট। অন্য কান্ট্রির সাথে কতটুকু মিলে জানা নেই, তবে আমার লাইফে দেখা বেস্ট ভিউ। তাছাড়া হচ্ছে এখানে যে পাহাড়গুলো দেখেছি আমরা, এই পাহাড়গুলো দেখতে একদম মনে হচ্ছে যে প্রাচীন কোনো রাজবাড়ি অথবা প্রাচীন কোনো বড় বড় অট্টালিকা এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে, যা দেখতে দূর থেকে একদম ছবির মতো লাগতেছিল। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি প্রথমবার যখন দেখেছি, আমি দূর থেকে ভাবতেছিলাম যে এটা মনে হয় কোনো একটা রাজ্য, ধ্বংসপ্রাপ্ত রাজ্য যার দেয়ালগুলো এরকম হয়ে আছে। যখন আস্তে আস্তে কাছে যাই তখন দেখি যে না, এটা একটা পাহাড়। মানে আমি টোটাল থান্ডার হয়ে গেছি এরকম দৃশ্য দেখে। এরকম দৃশ্য আমার লাইফে আমি দেখি নাই। আশ্চর্য হলেও এতটা সুন্দর ছিল, এটাকে বলা হয় ভয়ানক সুন্দর। এত সৌন্দর্যপূর্ণ দৃশ্য আসলে আপনি যখন নিজ চোখে দেখবেন তখন আপনার অন্যরকম একটা ফিল হবে। তো আপনারা যারা ইতিপূর্বে রুট প্ল্যান করতে চাচ্ছেন অথবা নেপালে আসবেন, তারা অবশ্যই আপার মুস্তাং ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যখন এখানে ছিলাম তখন $500 লাগতো আপার মুস্তাংয়ের অনুমতি নিতে। তো এখন হয়তো কিছুটা কমেছে শুনেছি, বাট অ্যাকুরেটলি জানি না, তবে আপনারা খোঁজ নিয়ে যাবেন। তো যারা নেপাল ট্যুর করবেন অবশ্যই আপার মুস্তাংটা রাখবেন, তাহলে আপনি আসলে অরিজিনাল নেপালের ভাইবটা পাবেন। আদারওয়াইজ আপনি যদি পোখরা ঘুরে চলে যান অথবা থামেল, কাঠমান্ডু, পোখরা ঘুরে চলে যান, তাহলে নেপালের কোনো কিছু আপনার দেখা হবে না। আপনি নেপাল আসলে অবশ্যই মুস্তাং, লোয়ার মুস্তাং, আপার মুস্তাং, মুক্তিনাথ এবং মানাং, খানসার এগুলো ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। তো আজকে যে ভিডিওটা ছিল এটা থেকে আমরা হচ্ছে এখন বিদায় নিব। পরবর্তী সময় ইনশাল্লাহ মানাংয়ের ভিডিওগুলো চলবে। মুস্তাংয়ের ভিডিও এখান থেকে মোটামুটি শেষ হওয়ার পথে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো মানাংয়ের আসবে। তো আপনারা মানাংয়ের ভিডিওটাও দেখবেন, কারণ ওইটা আরও ডেঞ্জারাস রুট, অফ রুট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটি স্পিড বাইকার চ্যানেলটি এর পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ। তো এখানে কয়েকটা ছবি তুললাম, ছবিগুলো পুরো অস্থির হইল। তো আমি বাইকটাকে উঠিয়ে দিলাম, খুব সুন্দর ছবি। কেমন হয়েছে জানি না, দেখা যাক।